এতদিন শুধু খালি মা বাপের আলোচনা শুনেছেন, কিন্তু মা বাপ তো ইবাদতের দিক দিয়ে কিন্তু সবচাইতে মহাব্বতের জিনিস হলো বিবি। বিবি বিবি বিবি, মা নয়, আগে হবে বিবি। কারণ শুনলেন আপনি যে পৃথিবীতে এসেছেন 9 মাস 10 দিন আপনি আপনার মায়ের গর্ভে ধারণ করেছেন, তারপরে আপনি পৃথিবীতে এসেছেন। তবে শুনলেন এই সম্পর্কটা হয়েছে দেহর সাথে, আত্মার সাথে নয়, দেহর সাথে সম্পর্কটা হলো। এটা সম্পর্ক দুনিয়াতে এসেছে, আবার দুনিয়াতে শেষ হয়ে যাবে। কিন্তু শুনলেন বাপ মায়ের একটা আলাদা, স্বামী স্ত্রী বন্ধন এটা আলাদা। এটা দুনিয়ার সাথে নয়, জান্নাতের সাথে কানের সম্পর্ক আছে। কিভাবে? আপনি মরে যাবেন, মরে গেলে যদি আপনার জান্নাত হয় জান্নাত আলাদা হবে, ভাই মরলে ভাই জান্নাত পেলে জান্নাত আলাদা হবে, বোন জান্নাত পেলে বোনের জান্নাত আলাদা হবে, মায়ের জান্নাত পেলে মায়ের জান্নাত আলাদা হবে, বন্ধুর জান্নাত আলাদা হবে। কিন্তু মরার পরে যদি স্বামী স্ত্রী জান্নাতি হয় তাহলে তারা একসাথে জান্নাতে থাকবে। দুনিয়াতে যেমন আপনারা আল্লাহ ওয়ালা, আল্লাহ ওয়ালি, আল্লাহর নেক বান্দা নেক বান্দি যদি হয়ে যান, তাহলে আপনারা দুনিয়াতে স্বামী স্ত্রী যেমন হলেন, মরার পরেও আল্লাহ আপনাকে একই ঘরে একই খাটে দুজনকে রাখবেন। তার মানে আমরা বুঝতে পারলাম যে সম্পদ, সবচাইতে বড় সম্পদ সঙ্গিনীর সাথে হলো আমার বিবি। এখন মা বোনদের একটা রোগ আছে, রোগটা কত খারাপ। এখন একটা চাচি মেয়ের বিয়ে দিল, মেয়ের বিয়ে দেওয়ার পরে জামাই পেয়েছে ভালো কোয়ালিটির একটা মাস্টার। এখন দেখছে জামাই ভালো পেয়ে নিয়েছি, কেমন ভালো মানে বউয়ের দিকে নজর, বেঁচে আমার বেটিকে এত ভালোবাসছে, এত পেয়ারা দিচ্ছে, এত মোহাব্বত করছে যে সব সময় খালি 5 ঘন্টার মধ্যে 10 বার কল ঢুকছেই, মানে এতটা ভালোবাসে, স্নেহ করে। তা আমি জামাই যদি পেয়েছি তো একখান জামাই পেয়েছি। এখন পাড়া পাড়াই বুবুদেরকে বলে না, মা বোনরা বুবু বুবু ধরে কাজ করে না, ওয়াকে ওয়াকে গল্প শোনায়, ওয়াকে গল্প শোনায়। এবার কিছুদিন পর যদি বেটার বিয়ে দিচ্ছে, তো 1 মাস 2 মাস যায় না, তখন বলছে ছি 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 ছি, কি কোন ঘরের বেটি যে পেয়েছে, আর বেটা আর সবসময় হাত কাছে ছিল, এখন বেটাটাকে হার বহু কেড়ে নিল। একই মুখে 2 রকম কথা। একবার বলছে যে আমার বেটি জামাই পেয়েছি ভালো, আর বেটার যখন বিয়ে দিয়েছে তখন বলছে যে আমার বহুমাটা একদম বেকার, আর বেটাকে কেড়ে নিল। কেন? ওই দিক দিয়ে ভালো আর এই দিক দিয়ে খারাপ হলো, জানিস না? এটা জান্নাতের প্রোডাক্ট আল্লাহ তাআলা বানিয়েছেন, সঙ্গিনী বানিয়েছেন, তো ওকে মনে করবে না তার কাকে মনে করবে? কিন্তু এবার শুনলেন আমি আয়াতটাকে কভার এখান থেকে শেষ করে দিলাম। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'যহুম আলা বা'যিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওহে নারীকুল, তোমাদেরকে শান্তি তৃপ্তির জন্য বানা হয়েছে, ঠিক আছে, তবে তোমরা এটাও জেনে নাও তোমাদের তত্ত্বাবধানে তোমাদের কর্তৃত্ব দেবে, তোমাদের পুরুষরা হবে নেতা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, তোমাদের নেতা হলো পুরুষ, তোমাদের নেতা হলো তোমাদের স্বামী। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'যহুম আলা বা'যিন, কেননা আল্লাহ এক অপরের উপরে মর্যাদা দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন, এক অপরের উপরে আল্লাহ মর্যাদাকে ঢেলে দিয়েছেন। কেন দিয়েছেন? ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, কারণ তারা ইনকাম করবে, আর ইনকাম করে বিবির পেছনে খরচা করবে। ওহি নারীকুল, খবরদার স্বামীর উপরে তোমরা যেন আঙুল তুলতে যেও না। তোমাদের নেতা, তোমাদের তত্ত্বাবধায়ক, তোমাদের নেতা বানানো হয়েছে, তোমাদের কর্ণধর যারা হবে তোমার স্বামী, কর্তৃত্ব দেবে তোমার স্বামী। আর তুমি কি করবে? এবং তোমার স্বামী তোমার জন্য ইনকাম করে নিয়ে আসবে, আর তোমার পেছনে খরচা করবে। কথাটা হেরে 2-3টা পয়েন্ট কথা আছে, কি বুঝলেন?
স্বামী দায়ভার নিবে স্ত্রীর উপরে, যা কিছু আছে কর্তৃত্ব, এক কথায় যা সমস্ত কাজ পাওনা যত কিছু খরচা হয় স্বামীকে বহন করতে হবে, আর বিবি সেই খরচ থেকে, সেই ইনকাম থেকে খরচা করবে। এখন সবচাইতে একটা ভয়াবহ রোগ হয়ে গেছে। কি রোগটা? আমাদের মালদাতেও আছে, তাই আমাদের মুর্শিদাবাদের তো সবচেয়ে বেশি, সবচেয়ে যে জায়গায় আমরা বাস করছি কারখানা, কারিগর, বিড়ি বাঁধার জায়গা, সবচাইতে কিছু নাদান আছে, কিছু অপদার্থ ব্যক্তি আছে, যুবক আছে, যে বিয়ে করার পরেও ইনকাম করে না, বিবির ইনকামে খায়। অথচ আল্লাহ বলছেন তুমি ইনকাম করবে, তোমার বিবির পেছনে খরচা করবে। উল্টা হয়ে গেছে যে বিবির খরচাতে সংসার চলে। আমি অনেক পরিবার দেখেছি, অনেক ঘর মেয়েদের নিয়ে, বিবিদেরকে নিয়ে বিড়ি বাঁধছে, আর এ মরদ হিজড়া নামের পুরুষটা বসে বসে স্ত্রীর ইনকাম করে খাচ্ছে। কেন? বিড়ি বাঁধার চাকরি, আড়াই পাকের চাকরি। এই চাকরিটা কত কষ্টে যে বেঁধে ও মিনিমাম হাফতাতে 2000, 1000, 2000, 3000 করে নিয়ে আর সংসারটাকে চালায়। হালাল হারাম ফতুয়াটা পরে দেন, তবে ওর ইনকামে আজকে পুরুষেরা খাচ্ছে। আপনার কি এদিকের পুরুষরা ভালো বিধায় নেই? তো নেই, কিন্তু প্রায় জায়গাটা আমাদের আছে মেয়েরা বিড়ি বাচ্চা আর ও কামাই করে। এখানে বাজার করতে হবে ওকে, বাজার, ওকে ছেলে ডাকছে আব্বাজি বাজার করতে হবে, বাজার। এখন তাসের আড্ডায় বসে যার বলছে দাঁড়া তাস খেলছি, তুই বাজার বাজার ঘেনার ঘেনার করতে, তোর মাকে পুছে লেগা। এখন ওর মা কি করবে? কিন্তু না, এই জন্য বিষ্ণু বলছেন ইয়া মাসারাস শাবাবি মান ইসতাতা মিনকুমুল বাআ ফালিয়াতাজাওয়াজ। হে যুবক দল, তোমাদের যাদের সামর্থ্য রয়েছে তোমরা বিবাহ করে নাও। তোমরা যারা ক্ষমতা রাখো বিয়ে করার, তোমরাই কেবল বিয়েটা করবে, বাকি তোমরা কেউ বিয়ে করিও না। তুমি যদি পারো যুবক, হে তোমার যদি সামর্থ্য থাকে, তুমি যদি সংসার চালাতে পারো, স্ত্রী ভরণ পোষণ যদি দিতে পারো, তাহলে তুমি সংসারকে বাঁধবে। আর যদি না হয় তাহলে খবরদার না, তুমি বিয়ে করতে যাবে না। যদি তোমার অর্থ করি না থাকে, সামর্থ্যবান যদি তুমি না হও, তাহলে বিশ্বনবী বলছেন তাহলে তুমি রোজা রেখে তোমার জীবনটাকে পার করে দাও, তোমার যৌবনটাকে তুমি, তোমার বাসনাকে তুমি দমন করে নাও রোজার মাধ্যমে। কারণ রোজাটা তোমার বাসনাকে সে মিটিয়ে দিতে পারবে। আল্লাহ রাসূল বললেন হে যুবক দল, তুমি বিয়ে করবে, কিন্তু বিয়ে করার যদি তোমার কাছে সেই শক্তিটা সামর্থ্য না থাকে, তাহলে সিয়ামের মাধ্যমে তোমার বাকিটা সময়টাকে তুমি কাটাও, আস্তে আস্তে পার করে দাও। খবরদার বিয়ে করে স্ত্রীর ঘাড়ে তুমি চাপিয়ে দিও না, এটা তোমার জন্য কখনোই ঠিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের নেতা হলো পুরুষ, ওরা ইনকাম করবে আর তোমরা খরচা করবে। বিশ্বনবী বলছেন আলাইকুন্না ফিল বাইতি ফাইন্নাহু জিহাদুন কুন। মাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন মেয়েরা ঘরের দেখভাল করবে, সংসার ঘরকে তারা যেন সাজাবে। এটা হচ্ছে মেয়েদের ডিউটি, এটা আমার মা বোনদের ডিউটি। এরা সংসারকে সাজাবে। ফাইন্নাহু জিহাদুন কুন, এটাই হলো তাদের জন্য জিহাদ। আর পুরুষ তুমি ইনকাম করে তোমার বিবির পেছনে খরচা করবে। দিয়ে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ও নারী তবে শুনে লাও, ও নারী শুনে লাও, তোমার পেছনে খরচা করবে ঠিক, কিন্তু তোমাকে এমন একটা গুণান্বিত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। যদি তুমি ভালো মেয়ে হও, ভালো মেয়ে গুণান্বিত হও, তাহলে ভালো মেয়ের গুণ আল্লাহ তাআলা এখানে 3টি ক্যাটালগ বর্ণনা করেছেন। ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ভালো মেয়ের গুণ 3খানা বর্ণনা করেছেন। নাম্বার 1 ফাসসালিহা,
মেয়েটা সতী সাধী নারী হবে, সলেহা নেককার হবে। সলেহা কাকে বলা হয়? বিশ্বনবী বলছেন, সলেহা নারীর বর্ণনা বিশ্বনবী তিনি নিজে দিয়েছেন। তুনকাহুল মারাতুল আরবাইন, বিশ্বনবী বলছেন, ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি সাদ। বিশ্বনবী বলছেন, ভালো মেয়ে, সলেহা মেয়ের গুণ আল্লাহ রাসূল চারখানা বর্ণনা করেছেন। এক নাম্বার হচ্ছে ইদা সাল্লাত খামসাহা, দুই নাম্বার ওয়া সামাত সাহরাহা, তিন নাম্বার ওয়া হাসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা। যেই নারী পাঁচে গানা নামাজি পড়িবে, রমজানেরই রোজা কভু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতেরই রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল, তার জন্য জান্নাতে দ্বার খোলা রবে, যেটা দিয়ে ইচ্ছা বুঝে জান্নাত চলে যাবে। আরো কিছু কথা বলি, ভালোবাসা বন পুরুষের জন্য নারী অমূল্য রতন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে, কিন্তু সেই নারী নেক হওয়া চাই, ইহ পরকাল তার হয় সুখময়। দুনিয়াতে চলা কষ্ট, দুনিয়াতে কষা জুতা পরা যত কষ্টকর, তার চেয়ে বেশি কষ্ট বদ নারী যার। মা বোনেরা আমার, যদি আপনি সলেহা নারী হতে চান, ভালো মহিলা জান্নাতি মেয়ে যদি আপনি বানতে চান, তাহলে আপনার ভেতরে চার কোয়ালিটি, চারখানা গুণ থাকতে হবে। আমি চারটা গুণ বলবো, তার আগে একটা কথা। এই যে সূরা রুমের তরজমাটা করেছি, আল্লাহ বললেন তোমার বিবি হলো শান্তির বস্তু, শান্তির জিনিস। এখন যদি আপনাদের আমি প্রশ্ন করি পাল্টা, ভাইয়া চাচা, চাচাকে নিয়ে আপনি সন্তুষ্ট? আপনার বিবি, আপনি বিবিকে নিয়ে আপনি সন্তুষ্ট? বিবি ভালো পেয়েছেন? যদি হাত তুলতে বলা হয়, তো হাত হয়তো ভালোটা উঠবে না, বলবে জান শেষ করে দিলে, ভালো পাইনি। এরকম হবে না? হাত তুলতে বললে বলবে জি ঘিনিয়ে গেল। একটা ছেলে বিয়ে করেছে, 1 মাস যায়নি, 1 মাস যায়নি, এখন 1 মাস না যেতে যেতে আর বন্ধু বলছে চনাবে বাড়ি, যে তুই জায়গা, তুই ভালো বহু পেয়েছিস, আমি পাই না। বাড়ি ঢুকছি তো এই 5 কেজি মুখ করছো, মন মিজাজ খাট্টা। বাপ মা কি দেখে যে আমার বিয়ে দিলে? চেহারা দেখলে না কি দেখলে? না ওর টাকা দেখলে না বংশ দেখলে? বাড়ি যেতে ভালো লাগে না, তো চ বাড়ি যাবো না, তুই যাবি তো যা। বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না, করি কি ভাই করি রে, গাছের তলে চলে বসে বসে বলছো, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরে রে, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরে রে, কত লোকের মরণ হয় আমার হয় না, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না, বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়, বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়, বই বিয়ের পরে এত জ্বালা প্রাণে সহে না, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না। ওই বউ তোমার কথা শুনবে না, কারণ তুমি প্রথমে ভুল কাজ করেছ। কারণ বিশ্বনবী বলেছেন, তুনকাহুল মারাতুল আরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিজাতিদ দ্বীন। যুবকের গতি, যুবক যখন বিবাহ করে 4টা জিনিস দেখে বিয়ে করে, তার মানে 4টা জিনিস দেখে বিয়ে করা হয়। বিশ্বনবী বলেনি তোমরা 4টা জিনিস দেখে বিয়ে করো, বরং আল্লাহ রাসূল বলেছেন 4টা জিনিস দেখে বিয়ে করা হয়। লিমালিহা ওয়া লিহাসাবিহা, লিমালিহা মেয়ের মাল
সম্পদ, মেয়ের বাপের টাকা পয়সা কেমন আছে, ওয়ালি হাসাবিহা মেয়েটার বংশ কেমন, তাদের বংশ বাপদাদার বংশ কেমন আছে দেখে, ওয়ালি জামালিহা মেয়েটা দেখতে সুন্দর কিনা এটা দেখা হয়, ওয়ালি দীনিহা মেয়েটা দিনদারিতা কেন দেখা হয়। কিন্তু বিষ্ণু বলছেন ফাজফার বিজাতিদ দিন, ও হে যুবক তুমি যে বিবাহ করবে, তুমি যদি দেখো মেয়েটার ধন সম্পদ টাকা পয়সা নাই, চলার মতন আছে, তবুও চলে যাবে, কোনো অসুবিধা নাই। তুমি মেয়েটার বংশ মোটামুটি চলে যাবে, কোনো অসুবিধা নাই। তুমি মেয়েটার চেহারা যদি সাদা স্কিন নাও যদি হয়, দেখতে যদি সুন্দরী মোটামুটি চলার মতন হয়, অসুবিধা নাই। তবে শুনে লাও ফাজফার বিজাতি দিন, দিনদারিতা মেয়েকে তুমি প্রাধান্য দেবে। যেই মেয়েটা দিনদারি হবে ওই মেয়েটাকে তুমি বিবি করে বানিয়ে নাও, বিবি হিসাবে নিয়ে চলে আসো, তাহলে তোমার সংসার শান্তিতে থাকবে। আর যদি তুমি না এই দিনদারিটাকে বাদ দিয়ে তুমি তিনটাকে প্রাধান্য দাও, তারি বাকি আদাক, তাহলে তুমি ধ্বংস হবে হবে হবে। একটা লোক কত আফসোস করছে, কত আফসোস যে বিয়ে করলাম, এত বছর চলে গেল, ছেলে পেলে সব হলো, কিন্তু জীবনে বিবি আমার মন মতন চললো না, শান্তি পেলাম না। আমি এই জি ঘাটতে 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 আমার চুল পেকে গেছে, এখন অবস্থা খুব খারাপ। কেন? তার মানে আপনি প্রথম জায়গাতে ভুল করেছেন, প্রথম জায়গাতেই আপনি ভুল করেছেন। বিবি আপনার কথা শুনে না, আপনার মতন চলে না, তার মানে আপনি দিনদারিতা মেয়ে। একটা লোক বলছে যে আমি বউকে আমি চালাবো, বউ তো আমার, বউ আমি চালাবো, তো ঘুরিয়া বউ আমাকে চালেছে। ভেজালে পড়ছি আমি, ভেজাল তো পড়বেন। বউ আপনাকে উল্টে চালাবেই, কারণ ওই যে আপনি মেলায় এসেছিলেন, বাজার গিয়েছিলেন, কারো বিয়ে খেতে গেছিলেন, যেই মেয়েটা একদম আসকারা মাস্কারা করে সেজেছিল, খুব সুন্দরী, কার বেটি হে, এত সুন্দর দেখতে, কি সাজন, এখন ওটা আপনার চয়েস লেগেছে, আর ওটাকে আপনি বউ করে নিয়ে চলেছেন। ওই জন্য আমি একটা সব সময় সব জায়গায় উদাহরণটা দিই, যে আপনি যখন বাজারে মাংস কিনতে যান, তো মাংস কিনতে গেলে আপনি কসাইওয়ালাকে বলেন যে ভাইয়া একটু মাংস দিচ্ছেন দেন, কিন্তু হাড্ডি দিয়েন না গো, ভালো ভালো মাংসওয়ালা দিয়েন, টাকা তো নিবেন নেন, কিন্তু ভালো মাংস দিয়েন, বলি না? বলি তো। এবার ওই লোকই যখন খেতে বসে, তখন ওই বিবিকে বলে আরে ভাত দে, ভাত দে, তো কি বলে ভাত দে, আর বেছে বেছে হাড্ডি গেলা দে। হাজি দোকানে বলছে ভালো মাংস, হাড্ডি দিবেন, আর বিবির কাছে এসে বলছে হাড্ডি বেছে বেছে দে। তা আপনি মনে করছেন যে আমি শান্তি পাই না বউলিয়ে, তা আপনি প্রথমেই যে ভুল করেছেন, আপনি প্রথমে চয়ন করেছেন যে মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, একবার তো নির্বাচন করলেন না। আমাদের মুর্শিদাবাদের খাসলত আছে, কোরআন পড়ুক আর না পড়ুক, কি এ পাস কি আছে দেখতে হবে। আর সবচাইতে বড় যেটা ওরা লিবে বিড়ি বাঁধা, বিড়ি বাঁধাতে ফার্স্ট ক্লাস আছে কিনা এটা এক নম্বরে দেখে। যদি দেখে বিড়ি বাঁধা মেয়ে ভালো, তাহলে বউটাকে নিয়ে নাও। আর যদি বিড়ি বাঁধাটা ঠিক মতো না হয়, কমজোরিতা পাওয়া যায়, বলছে ওই বউ আমার বাড়িতে চলবে না। কেন চলবে না? বলছে হিজড়াতে, তুমি হিজড়া, হিজড়া বানতে সাজিও না, বউ ভালো নিয়ে এসো। বিষ্ণুনবী বলছেন দিনদারিতাকে মেয়েকে প্রাধান্য দাও। তাহলে দিনদারি গুলো কারা, ভালো মেয়ের কোয়ালিটি গুণ কোন দিকে আছে। এবার ওই হাদিসটাকে চাপা রাখছি এক মিনিটের জন্য। আরেকটা হাদিস আপনাদেরকে নাসাই থেকে বলছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل لرسول الله صلى الله عليه وسلم, একজন সাহাবী এসেন আল্লাহ রাসূলকে এসে জিজ্ঞাসা করলেন, খায়রুন, বলছেন আইয়ুন নিসাই খায়র, আইয়ুন নিসাই খায়র, আল্লাহ রাসূল বলুন তো ভালো মেয়ে কারা, ভালো মেয়ের গুণ কয়টা আপনি আমাদেরকে বলে দেন। বিষ্ণু বলছেন ও সাহাবীরা, ভালো মেয়ের গুণ হলো আল্লাতী তাসুরহু ইদা নাযারা, ভালো মেয়ের এক নম্বর গুণ, যেই মেয়েটা স্বামী যখন বাড়িতে যাবে, স্ত্রীর পানে যখন তাকাবে, সঙ্গে সঙ্গে স্বামী যেন সন্তুষ্ট হয়ে যাবে। যখনই বিবির দিকে একবার
একবার স্বামী তাকাবে তো সঙ্গে সঙ্গে যেন স্বামী সন্তুষ্ট হয়ে যাবে, এক কথা স্ত্রী স্বামীকে সন্তুষ্ট করে দেবে। যদি এই রকম মেয়ে হয় তাহলে ওই মেয়েটা হলো ভালো। এবার আপনারা নিজে নিজে বলেন, ভালো মেয়ে পেয়েছেন, বাড়ি ঢুকে বিবির দিকে একবার তাকাবো, আহ জান জুড়িয়ে গেল আমার বিবিরে, তা না করে কইছে কি যে মুখ করে থাকছে, এটা দেখছি তো কাজে লেগেছে, ভালোই লাগে না একে দেখতে। এরকম হয় না? এরকম হয়েছে। তার মানে আপনি ভালো মেয়ে আপনি নির্বাচন করেনি। নাম্বার 2, বিষ্ণু বলছেন 2 নম্বর ভালো মেয়ের গুণ হলো ওয়াতাসরুহ। 2 নম্বর গুণ হলো বিষ্ণু বলছেন যেই মেয়েটাকে আদেশ করলে সঙ্গে সঙ্গে তার আদেশটাকে গ্রহণ করে নেবে। আপনি সঙ্গে সঙ্গে যেটা বলবেন সঙ্গে সঙ্গে ওই আপনার আদেশটাকে মানবে, আপনার আদেশকে এদিক ওদিক একটুও করবে না। মা বোনেরা শুনলেন, বিশ্বনবী নিজে ডেফিনেশন করছেন ভালো মেয়ের গুণ, তিনি নিজেই বর্ণনা করছেন। নাম্বার 2, ওই মেয়েটা ভালো যেই মেয়েটা স্বামী যখন কোনো আদেশ করে সঙ্গে সঙ্গে আদেশটাকে মেনে চলে, এক কথায় আনুগত্য স্বামীর কোলে চলে। আজকালকার মেয়েরা স্বামীর আনুগত্য কেমন করে করে, জি যেন নাই, আনুগত্য যেন নাই। অথচ হানজালা পরিবারের মেয়ে, হানজালা পরিবারের মেয়ে ছিল একজন নারী, যেই নারীটা জাইনাব বিনতে জারির। এই মেয়েটা যখন বিবাহ হলো সুরাইয়ের সঙ্গে, বিবাহ যখন হয়ে গেছে, সুরাই নিজে তার বন্ধুকে বলছে, বন্ধু হে যদি তুই বিয়ে করতে চাস তামিম গোত্রের মেয়েকে বিয়ে কর, কারণ তামিম গোত্রের মেয়েরা হলো সবচাইতে ভালো, ওরা স্বামীর প্রতি পাবান, স্বামীর প্রতি যত্নশীল, ওরা স্বামীরাকে খুব যত্ন করে ভালোবাসে। এবার সাহাবী বলছেন, সুরাই কি করে বুঝলি তোর স্ত্রীটা ভালো? এবার বন্ধুকে বলছে, বন্ধু তাহলে শোন, আমার জাইনাব বিনতে জারির কত ভালো মেয়ে, শুনে লাও আমার বিবিটা কত ভালো। আমি একজন ইমাম, মসজিদের খতিব, আমি মসজিদের নামাজ 5 ওয়াক্তের সঙ্গে পড়াই। একদিন ফজরের সালাত, ফজরের সময় হয়ে গেছে, আমি 2 রাকাত বাড়িতে নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে আজান হয়ে গেল। যখনই আজান হয়ে যাওয়া, আমি জাইনাব বিনতে জারিরকে বললাম, ও আমার বিবি শোনো, আমি মসজিদে যাব নামাজ পড়তে। এমন সময় যখন বাড়ি থেকে বের হচ্ছে, মা বোনেরা ভালো করে কান লাগান, যখন বের হচ্ছে, বের হওয়ার সময় একটা বিছা, যেন বড় বিষাক্ত বিছা দেখতে পেলেন। আর বিছাটা যখন দেখে নেওয়া, সুরাই তিনি একটা গামলা দিয়ে বিছাটাকে যেন ঢেকে দিলেন, মারবেন না এই জন্য যে নামাজের সময় হয়ে গেছে, যেহেতু তিনি ইমাম। চলে গেলেন, যে বিবিকে বলছে, বিবি রে আমি যে বিছাটাকে ঢেকে দিলাম, তুমি এইখানে থেকে যাও, এইখানে দাঁড়িয়ে থাকবে, আমি যতক্ষণ পর্যন্ত না আসবো বিবি রে ততক্ষণ পর্যন্ত তুমি যেন নড়াচড়া করবে না। এবার আমি যেন চলে গেলাম, নামাজ পড়িয়ে দিলাম। নামাজ পড়ার পর যখন আমি বাড়ির দিকে রিটার্ন আসি, তো আমার বিবিকে দেখেছি, আমার বিবি জাইনাব বিনতে জারিরকে আমি যেখানে দাঁড়িয়ে থাকতে বলেছিলাম, আমার বিবি যেন ওইখানে দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, ওই বিছাটা যেন গামলা থেকে বের হয়ে গেছে, আর যেমনি বের হয়ে যাওয়া, আমার বিবির পায়ে কামড় মেরে দিয়েছে। এরপরেও আমার বিবি যেন ওই জায়গা থেকে এক বিন্দু নড়াচড়া করে নাই, কারণ স্বামী আমাকে নির্দেশ দিয়ে চলে গেছেন, আর স্বামীর নির্দেশ আমি অমান্য করি কি করে? এই সুসাবি শুনো, আমার বিবি এত ভালো, আমার আদেশকে তৎক্ষণাৎ ওইভাবে সে মেনে নিয়েছেন। আমি তখন আমার বিবির পা খানটাকে নিলাম, নেওয়ার পর আমি সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস পড়লাম। এরপরে আমি ফুঁক দিলাম, কিছুক্ষণ পর পর যেন তার পাটা আরামদায়ক হয়ে গেল। মায়েরা আমার, তাহলে স্বামীর আনুগত্য করা, স্বামীর আদেশ মেনে চলা, এটা হচ্ছে ইমানদারির মহিলার লক্ষণ। স্বামী যখন ভালো আদেশ করবে, যখন ভালো উপদেশ দিবে, যখন যেটা কাজ দিবে, ওটাকে সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে নিবে, মেনে নিবে। জি, বিশ্বনবী বলছেন, যদি মেয়েরা জানতো, যদি মেয়েরা জানতো যে স্বামীকে খাওয়া দেওয়ার পর, খাওয়ানোর পর অতক্ষণ পর্যন্ত ওয়েট করতো, যতক্ষণ পর্যন্ত স্বামীর না খাওয়া হতো ততক্ষণ পর্যন্ত তারা দাঁড়িয়েই থাকতো। জি, আর আমার কি বেটি ছেলে সোজা কইছে, খেলাও যে মুখের আব্বা খেলাও, আমার এতে কাজ আছে মেলে। কি কাজ আছে? কাজ তো নেই, এখন মোবাইলটা এখন টিপবেও।
মোবাইল টিপে টিপে এখন একটু টাইমটা পাস করবে। হাজি আগেকার মা বোনরা তাও ছিল, এটা মিলিয়ে দেখবেন কথাটা মিলাবেন। আগেকার মা বোনরা তাও একটু পাখান টিপেছে, নাহলে একটু হাত পাখা মেরেছে, সময় নিয়েছে। আর এখন এমন হয়ে গেছে একটা চকি, একদিকে বিবি একদিকে স্বামী, ওর হাতে অ্যান্ড্রয়েড ওর হাতে অ্যান্ড্রয়েড নেই, ও মোবাইল ঠুকছে ও মোবাইল ঠুকছে, ও স্ক্রিনে ঠেলা ফেলা মারছে ও ঠেলা ফেলা মারছে, ব্যাস দিয়ে রাতটাকে অতিবাহিত করছে। ভালোবাসা কিছুই নাই। বলছি এটা বলবো একটু পরে বলবো কি আছে আর ভিতরে। জি তাহলে নাম্বার 3 নাম্বার কি? 3 নাম্বার বিষ্ণু বলছেন ওই মেয়েটার ভালো গুণ, ওই মেয়েটা ভালো যেই মেয়েটা স্বামীর অনুপস্থিতিতে তার ইজ্জতকে এবং স্বামীর সম্পদকে এমন ভাবে আগলে রাখে যেটা স্বামী অপছন্দ না করে, এমন ভাবে সুন্দর করে রাখে, হেফাজতে রাখে যাতে স্বামী এটাকে পছন্দ করে। বিষ্ণু বলছেন এই মহিলাটা হলো 3খানা ভালো গুণ। আমি যে হাদিসটা পড়ছিলাম, বিষ্ণু বলছেন ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে যেই নারী 4খানা কাজ করবে, এই 4খানা কাজ করলে ওই নারী ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি 7, ওই নারী জান্নাতের 8খানা দরজা আছে, ওই 8খানা দরজার মধ্যে যে কোনো দরজা দিয়ে সে চলে যাবে, কেউ তাকে আটকাতে পারবে না। যদি ওই নারীর মধ্যে 4খানা গুণ থেকে যায়, ওই নারীটা হলো জান্নাতি। যে মা বোন ভালো করে শুনে, নাম্বার 1 ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্তের পাবন্দ হবে, 5 ওয়াক্তের নামাজি হবে। বলেন এবার আপনার বিবিগুলা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা? যদি পড়ে তাহলে ভালো। যদি বলেন মৌলভী সাহেব মেন জায়গায় কোপ মারিয়েন না, ভেজাল তো ওখানে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাহলে ওই মেয়েটা জান্নাতি নয়। নাম্বার 2 ওয়াসামাত সাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, রমজান মাসে রোজাকে পালন করবে, ওই মেয়েটা হলো জান্নাতি। নাম্বার 3 ওয়াসামাত সাহরাহা ওয়াহসানাত ফারজাহা, এবং ওই নারী লজ্জা স্থানের হেফাজত করবে। যেই নারী লজ্জা স্থানের হেফাজত করতে পারবে, এটা 4টিখানি কথা নয়। বর্তমান যুগে এই কথাটাকে আপনি মিলিয়ে নিয়ে যান, আপনি ভাবুন আর বারবার ভাবুন। ও বাবা একটু ভাবেন লজ্জা স্থানের হেফাজত কাকে বলা হয়, একটু একবার ভাবেন তো। বর্তমানে আজকে মা বোনেরা লজ্জা স্থানের হেফাজত করতে পারে না। এই জন্য দেখবেন একবার ভাসুরের সঙ্গে সম্পর্ক বেঁধে দেয়, কখনো দেওরের সঙ্গে নেটওয়ার্ক চলে যায়, কখনো আবার মোবাইলের সম্পর্কে জড়িয়ে ফেসবুকের সঙ্গে জড়িত হয়ে ফেসবুকের সঙ্গে লিংক করে বন্ধুত্ব করে স্বামীকে ছেড়ে দিয়ে পরপুরুষের সঙ্গে চলে যায়। আমি একদিন প্রোগ্রাম করতে যাচ্ছি, কোথায় জানেন? বিহারের দিকে যাব। তা ফারাক্কাতে নামবো, আমি ফারাক্কাতে নামবো, ট্রেন ধরবো। তা ফারাক্কাতে ওই বাসটাতে আসছি, তা আসার পর কি দেখলাম, অবাক হয়ে গেলাম দৃশ্যটা দেখে। একটা মেয়ে ওর স্বামী ওকে ফারাক্কাতে ধরে লেছে। রহস্যটা খুব গভীরে। ও একই বাসে উঠেছে আবার, আর একজনের গার্ড নিয়ে আছে যে মেয়েটা যেন না পালাই। এবার ওখানে 2 নম্বরে ছিঁড়াছিঁড়ি করছে, মেয়েটা স্বামীর কলার ধরলিছে। আর 3টা ছেলে দেখলাম, একটা বাচ্চা আছে 3 বছরের, একটা 5 বছর, একটা 7-8 হয়ে যাবে, 3টা ছেলে আছে। আমি কি ভাই ব্যাপারটা কি? বাসের সঙ্গে গোলমাল চলছে। তো বলছে কি কহব, লজ্জার কথা। কি বলেন? তো বলছে আপনারা 2 জন মিলে কুতাকুতি কেন করছেন বাসের উপরে? ডিস্টার্ব হচ্ছে তো? ডিস্টার্ব হওয়ারই কথা জি, যত ঠাপ আমার উপরে পড়েছে। কি হয়েছে? বলছে আমি বিদেশে ছিনু অতদিন ধরে, তা আমার বিবির অ্যাকাউন্ট আছে, ওর নাম্বার আমি টাকা পাঠাচ্ছি, কিন্তু ও মোবাইল ব্যবহার করছে 2-3 বছর থেকে। মোবাইল নিয়ে আছে, বড় মোবাইল দিয়েছে ওর স্বামী। তো 2 বছর থেকে ওর একটা পরপুরুষের সঙ্গে রিলেশন আমি ধরেছি ফারাক্কাতে। আর ওই ছেলেটাকে ধরতে পারেনি, পালিয়ে গেছে, ছুঁয়ে পালিয়ে গেছে। মেয়েটা কেমন করছিল বলছে, ও 3টা ছেলেকে নিয়ে চলেছে। মেয়ে স্বামী বাড়তে ছিল না, ও খবর পেয়েছে কোন রকম করে, ফারাক্কে ধরেছে ওকে।
এবার ধরেছে তো ধরেছে, এবার ওই ছেলেটাকে আর ধরতে পারেনি, পালিয়ে গেছে, উদাও। এখন ছেলে তিনটা আছে, আর এই মেয়ে চিন্তা করছিল কি যে তিনটাকে থুয়ে দেবো, ওই আসবে আর এদিকে এবার আমি মিলে পালিয়ে যাবো, মানে এরকম একটা ছক টেনেছে আর কি। কাজ হলো না। আমি দেখো অবাক হয়ে গেলাম, তিনটা ছেলে আছে আর ও স্বামীর ভাত খাবে না, ওই ছেলেটার সঙ্গে পালাবে। এখন আজীব ব্যাপার, কি পরিস্থিতি চলছে মা বোন। মোবাইলটা এমন একটা ভাইরাসে পরিণত হয়েছে। আমি প্রতি বছর একটা করে কবিতা বানাই, প্রতি বছর 3 বছর ধরে রানিং একটা করে কবিতা বানাতেই চলেছে। গত বছর একটা বানিয়েছিলাম, তার বছর একটা বানিয়েছিলাম, এবারও একটা বানিয়েছি। মোবাইলটা এত খাতারনাক হয়ে গেছে, এই মোবাইল যার হাতে আছে, এই জন্য একজন বিজ্ঞ একজন ব্যক্তি তার একটা পোস্টে একটা লেখা দেখলাম, তিনি বলছেন কেউ যদি কোনো কার মেয়েকে বা কোনো বিবিকে যদি মোবাইল দিয়ে দেয়, শিক্ষিত সুধী মণ্ডলী সকলে কথার প্রতি ধ্যান রাখেন, এটা আমার কথা নকল করছে। সেই লোকটা বলছে, পোস্ট করে বলছেন, যদি কোনো মা বাপ কোনো স্বামী যদি কোনো মেয়েকে মোবাইল দিয়ে দেয়, স্ক্রিন টাচ মোবাইল দিয়ে দেয়, তাহলে জেনে নাও ওই মা বাপ ওই স্বামী ওই মেয়ের জন্য পর পুরুষের জায়গা করে দিল। কথাটা আমি পড়ে আমি আশ্চর্য হয়ে গেলাম, কি দামি কথা বলছে। যদি কোনো বাবা কোনো মেয়েকে যদি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে দেয়, তাহলে জেনে নাও ওই বাপ মা পর পুরুষের জায়গা করে দিল। এখানে অনেকগুলো ব্যাখ্যা আছে। হতে পারে আপনার মেয়ে ফেসবুক চালাবে, ইউটিউবার চালাবে, টুইটার চালাবে, আর কিনা মেসেঞ্জার চালাবে, চালাতে গিয়ে তো অনেক পর পুরুষের ছবি আসবে, কি আসবে না? আসবে, ও দেখবে, এটাই মানে একরকম ভাইরাস করে দেখবে। কিন্তু আজকে বর্তমানে নারীরা লজ্জা ইসলামের হেফাজত করতে পারে না। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। সকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। বিকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। তাই রাস্তার পাশে বসে বসে ছেলেরা রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে।